হ্যালো বন্ধুরা, এই নাটকটি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখতে ভিডিওটি ফলো করে দিবেন আর বেশি বেশি কমেন্টে জানাবেন নাটকটি কেমন লাগলো। আপনারা সিরিয়াল দেখতে থাকুন। এটা হচ্ছে সিরিয়াল পার্ট 3। আমি ওর কেয়ার করে আসার সময় রহিম স্যারের সাথে দেখা হয়েছে। রহিম স্যার কি কয়েছে জানিস? আমি না বিরাট অফিসে গেলেই হলো আমি বিচার পাবো। বিরাট অফিসে গেলে তো তুমি বিচার পাবে, আর কোনো টাকা পয়সাও লাগবে না। সত্যি মা, আমি বিরাট অফিস তো চিনি না, তুই আমার সাথে কি যাবি? যাবো তো, এই না শাস্তিটা নিয়ে আমি তোমার সাথে বিরাট অফিসে যাবো। তোর মুখ কেমন শুকনো দেখাচ্ছে কেন না? জানো কুকু, আগামী শুক্রবার বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি? না, এই বিয়ে তুই করবি না। দেখ পল্লবীর শাস্তি তোর কুকুরকে দেখ কি অবস্থা। এই বিয়ে তুই করবি না মা। কুকু এখানে থাকলে তো আব্বা আমার জরিনা চাচি আর নারায়ণ কাকা আমার বিয়ে বন্ধ করতে পারতো, কিন্তু আব্বাকে আমাকে মামার বাড়িতে নিয়ে বিয়ে দিয়ে দেবে। না, এই বিয়ে তুই করবি না। দরকার হলে কলায় খাবি, 20 খাবি কলায় ধরে দিবি, তবে এই বিয়ে তুই করবি না মা। না কুকু, আমি কলায়ও ধরে দেবো না, বিষও খাবো না, কলায়ও যাবো না। এই বিয়ে কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। সত্যি আমাদের বইয়ের পিছনে একটা হটলাইন নম্বর দেওয়া আছে, ওই নম্বরে ফোন দিলে এসে আমার বিয়ে বন্ধ করে দেবে। সত্যি কইছিস? ফোন এই এখনো ফোন দে, তুই কথা কম, ব্যস্ত কথা কম। ফোনে তো জানি এই নম্বরে কল দিতে টাকা লাগে না। 109। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি চরহরিপুর গ্রাম থেকে আয়েশা বলছি। আমার বয়স 12 বছর। আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চায়, কিন্তু আমি এই বিয়ে করতে চাই না। আপনি আমাকে বাঁচান এসে। কুকু, ওরা বলেছে সময় মতো এসে আমার বিয়ে বন্ধ করো। সত্যি? হ্যাঁ, তুমি এবার আমাদের কাজ করো। কে ডাকে? আমরা তো বাড়িতে নেই। কুকু তুমি কেমন আছো? কুকু ভালো আছি, তোরা কেমন আছিস রে মা? ভালো। কুকু ভাই বোনেরা কই? ওকে আমি আনতে পারিনি রে মা, তোর ফুফা আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর কি কয়েছে জানিস মা? তোর আব্বার কাছ থেকে যদি 50,000 টাকা না নিয়ে যাই, তাহলে সে নাকি আরেকটা বিয়ে করবে। তাই আমি নিষেধ করেছি আর ওকে আটকালেই আমার বাড়িতে তাড়াই দিয়েছি। কুকু তুমি কোনো চিন্তা করো না, আকা বাড়িতে এসে একটা ব্যবস্থা করবো। সত্যি মা? শোন মা, আমি ওর কেয়ার করে আসার সময় রহিম স্যারের সাথে দেখা হয়েছে। রহিম স্যার কি কয়েছে জানিস? আমি না বিরাট অফিসে গেলেই হলো আমি বিচার পাবো। কুকু বিরাট অফিসে গেলে তো তুমি বিচার পাবে, আর কোনো টাকা পয়সাও লাগবে না। সত্যি মা, আমি বিরাট অফিস তো চিনি না, তুই আমার সাথে কি যাবি? যাবো তো, এই না শাস্তিটা নিয়ে আমি তোমার সাথে বিরাট অফিসে যাবো। তোর মুখ কেমন শুকনো দেখাচ্ছে কেন না? জানো কুকু, আগামী শুক্রবার বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি? না, এই বিয়ে তুই করবি না। দেখ পল্লবীর শাস্তি তোর কুকুরকে দেখ কি অবস্থা। এই বিয়ে তুই করবি না মা। কুকু এখানে থাকলে তো আব্বা আমার জরিনা চাচি আর নারায়ণ কাকা আমার বিয়ে বন্ধ করতে পারতো, কিন্তু আব্বাকে আমাকে মামার বাড়িতে নিয়ে বিয়ে দিয়ে দেবে। না, এই বিয়ে তুই করবি না। দরকার হলে কলায় খাবি, 20 খাবি কলায় ধরে দিবি, তবে এই বিয়ে তুই করবি না মা। না কুকু, আমি কলায়ও ধরে দেবো না, বিষও খাবো না, কলায়ও যাবো না। এই বিয়ে কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। সত্যি আমাদের বইয়ের পিছনে একটা হটলাইন নম্বর দেওয়া আছে, ওই নম্বরে ফোন দিলে এসে আমার বিয়ে বন্ধ করে দেবে। সত্যি কইছিস? ফোন এই এখনো ফোন দে, তুই কথা কম, ব্যস্ত কথা কম। ফোনে তো জানি এই নম্বরে কল দিতে টাকা লাগে না। 109। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি চরহরিপুর গ্রাম থেকে আয়েশা বলছি। আমার বয়স 12 বছর। আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চায়, কিন্তু আমি এই বিয়ে করতে চাই না। আপনি আমাকে বাঁচান এসে। কুকু ওরা বলেছে সময় মতো এসে আমার বিয়ে বন্ধ করো। সত্যি? হ্যাঁ, তুমি এবার আমাদের কাজ করো।